29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া আরডি ব্লকের মাইগঙ্গা ও দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে এক গুরুত্বপূর্ণ পরিদর্শন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। মূলত জনসাধারণের কল্যাণে চলমান এবং অসমাপ্ত কাজগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতেই এই পরিদর্শনে বের হয়েছেন তিনি। মন্ত্রী বিকাশ দেববর্মা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মচারীদের সঙ্গে এক গঠনমূলক আলোচনার অংশ নেন। তিনি অসমাপ্ত প্রকল্প সমূহ, বিশেষ করে রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কাজগুলি দ্রুত সম্পন্ন করার উপর জোর দেন। তিনি স্পষ্টভাবে বলেন যে কাজগুলো এখনো শেষ হয়নি, তা দ্রুত জনস্বার্থে সম্পূর্ণ করতে হবে। গ্রামীণ মানুষের ভরসা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে কাজে। মন্ত্রী আরো জানান, অফিস গৃহের পরিবেশ পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ হওয়া আবশ্যক। তিনি পঞ্চায়েত অফিস গৃহে সাফাই অভিযান চালানোর নির্দেশ দেন এবং বলেন, পঞ্চায়েত অফিস গৃহ শুধুমাত্র প্রশাসনিক ভবন নয়, এটি একটি মন্দিরের মতো পবিত্র স্থান। যদি এটি স্বচ্ছ না থাকে তবে স্বচ্ছ ভারত অভিযানের প্রকৃত মানে পূরণ হবে না। আপনারা সবাই জানেন যে আজকে আমি কৃষ্ণপুর বিধানসভার মধ্যে সব পঞ্চায়েতে যাচ্ছি। আমার সঙ্গে প্রধান আছে, প্রধান ম্যাডাম আছে, আর জিআরএসরা আছে। এটা হলো মন্দির, পঞ্চায়েত অফিস মানে মন্দির। এই মন্দিরকে আমরা সাফ সাফাই রাখার দায়িত্ব আমাদের। আমি অফিসের স্টাফগুলিকে বলে দিয়ে গেছি, কালকের মধ্যে একদম ক্লিন, লাইট, ফ্যান, যেভাবে এই ঝাড়ু দেওয়া হচ্ছে না, এগুলি ক্লিন করা হবে। আমি প্রধান ম্যাডামকেও বলে দিয়েছি এগুলো যেন করা হয়, কারণ সাফ সাফাই আমাদের দরকার। এই পরিদর্শনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও পঞ্চায়েত প্রতিনিধিরা। তারা আশাবাদী যে এই ধরনের তৎপরতা গ্রামীণ উন্নয়নকে এক নতুন গতিপথে নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।